আজকে আমরা জানব শ্রম আইনে অসুস্থতা বা পীড়া ছুটি সম্পর্কে, যেটি ধারা 116-এ বলা আছে। চলুন, 116-এর 1-এ বলা আছে, সংবাদপত্রের শ্রমিক ব্যতীত প্রত্যেক শ্রমিক প্রত্যেক পঞ্জিকা বৎসরে পূর্ণ মজুরিতে 14 দিনের পীড়া ছুটি পাইবার অধিকারী হইবেন, অর্থাৎ অসুস্থতা ছুটি পাইবার অধিকারী হবেন। 2, প্রত্যেক সংবাদপত্রের শ্রমিক তার চাকরির মেয়াদের অনূন্য 1/8 অংশ সময় অর্ধমজুরিতে পীড়া ছুটি পাইবার অধিকারী হইবেন। অর্থাৎ নর্মালি সংবাদপত্র বাদে সংবাদপত্রের শ্রমিক ব্যতীত অন্য যে কোনো শ্রমিক পুরো 1 বছরে 14 দিনের অসুস্থতা ছুটি পাবেন। আর সংবাদপত্রের ক্ষেত্রে 1/8 অংশ, চাকরির মেয়াদের 1/8 অংশ সময় অর্ধমজুরিতে এই ছুটি পাইবেন। চলুন 3-এ কী বলা আছে দেখে নিই। উক্তরূপ কোনো ছুটি মঞ্জুর করা হইবে না যদি না মালিক কর্তৃক নিযুক্ত একজন রেজিস্টার্ড চিকিৎসক অথবা উক্তরূপ চিকিৎসকের অবর্তমানে অন্য কোনো রেজিস্টার্ড চিকিৎসক এই মর্মে প্রত্যয়ন করেন যে সংশ্লিষ্ট শ্রমিক পীড়িত এবং তাহার চিকিৎসা বা আরোগ্যের জন্য প্রত্যয়নপত্রে উল্লেখিত সময় ছুটির প্রয়োজন। অর্থাৎ কোনো মেডিকেল MBBS ডাক্তার যদি ঘোষণা দেয় যে প্রেসক্রিপশানে যে লেখা আছে সে অনুযায়ী, প্রত্যয়নপত্র অনুযায়ী ওই রোগীর ছুটি পাওয়ার যোগ্য, তাহলে তাকে ছুটি দিতে হবে। 4-এ বলা আছে, উক্তরূপ ছুটি জমা থাকিবে না এবং কোনো বছর ভোগ করা না হইলে পরবর্তী বছর উহা আর ভোগ করা যাইবে না। অর্থাৎ এই পীড়াজনিত ছুটি বা অসুস্থতার ছুটি হলো বছরে 14 দিন। নর্মালি এই ছুটি আমরা কাটালেও আমাদের বছর শেষে শেষ হয়ে যাবে, না কাটালেও বছর শেষে শেষ হয়ে যাবে, পরবর্তী বছর আর যোগ হবে না। বুঝতে পারছেন? ধন্যবাদ।